আসসালামু আলাইকুম, সবাইকে ঈদ মোবারক। কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। সবার ঈদ কেমন কাটলো? আমার তো আলহামদুলিল্লাহ অনেক ভালো কাটলো। আর এবার ঈদে আমার বাসায় সবাইকে নাশতা দাওয়াত করেছিলাম যে সবাই নামাজ পড়ে আমাদের বাসায় চলে আসবে। তো সেজন্যই আমাদের এখানে মসজিদে দুটো জামাত হলো। একটা হলো 7:30টায়, একটা হলো 9:30টায়। তো আমরা 7:30টার নামাজটার জন্য বের হলাম। আমরা চলে আসলাম মসজিদে আলহামদুলিল্লাহ। তো 7:30টার নামাজটা বেশ এত মানুষ যে হবে এটা আসলে বুঝতেই পারিনি। অনেক বড় একটা জামাত হলো 7:30টার জামাতটা। তো আমরা এখানে পার্ক করলাম। মসজিদের সামনে বেশ বড় একটা কমিউনিটি, কিন্তু এই কমিউনিটিতেই সামনে আমরা গাড়ি পার্ক করতে পারি। এরা এটা জানে যে আমাদের এটা রিলিজিয়াস হলিডে, এবং ওই সময় আমরা সবাই নামাজে আসি। তো মসজিদে তো সব সময় এত মানুষের পার্কিং পাওয়া সম্ভব নয়, স্পেশালি ঈদের দিনটাতে। তো ওরা এটা জানে এবং আমরা পার্ক করলো, তারা কখনো এটাকে কিছু বলে না এবং তার ডেকে ডেকে বলে এখানে পার্ক করতে পারো। তো আমার বাসার সবাই তো আসলো। মসজিদে ওই দিন আবার অনেক দোকানপাটও থাকে। আমরা মসজিদের ভিতরে চলে গেলাম নামাজের জন্য। এটা হচ্ছে উপরের সাইডটা যেখানে মহিলাদের নামাজের জায়গা। নামাজের ওখানে নামাজ শেষ হওয়ার পরে যখন খুতবা চলছিল, এখানে একটা মহিলা গুডি ব্যাগ নিয়ে আসে সব ছোট বাচ্চাদের জন্য। তো সব ছোট বাচ্চাদেরকে গুডি ব্যাগ দিচ্ছিল, তো আমরাও হেল্প করলাম, আমরা আশেপাশে যারা ছিলাম, যে ছোট বাচ্চাদেরকে দেওয়ার জন্য। এই যে এখানে আমি নামাজ শেষ করে একটু ছোটোখাটো একটা শট নিয়ে নিলাম। নামাজ শেষ করে বের হয়ে এখানে চা কফির ব্যবস্থা আছে, যে একটা চিনি ছাড়া কফি, একটা চিনি সহ। তো এটা সবার জন্য, এটা ফ্রি ছিল। আর এখানে দোকান যেখানে সবাই কিনে খেতে পারবে। নামাজ শেষ করে আমরা এখন বাসার দিকে যাচ্ছি। সব কাজ এখনও শেষ করতে পারিনি, বাসায় গিয়ে টুকটাক কাজ এখনও বাকি আছে, সেই কাজগুলো শেষ করব। ঈদের আগের দিন আমরা এই যে ঈদ মোবারক লেখাটা কিনেছিলাম, তো এটা লাগানো হচ্ছে। এরপর আগের দিন রাতে আমি একটু মেহেদি পড়লাম, নিজে নিজে যতটুকু পেরেছি দিলাম। আমার বাসায় যে কোনো সময় কাঁচা ফুলটা রাখতে বেশ ভালো লাগে, আর ঈদের সময় তো অবশ্যই। আলহামদুলিল্লাহ, আগের দিন রাতে আম্মু রাজু ওরা এসে আমাকে হেল্প করে গেল। নামাজ পড়ে এসে মুনমুন আমাকে হেল্প করছে রসগোল্লাগুলি রেডি করতে। ও বাটিতে তুলে ফেললো। আর এই যে এখানে সব মিষ্টিগুলি, আর সবগুলি আলহামদুলিল্লাহ আমার নিজের হাতে বানানো। এখানে 2 রকম সেমাই ছিল, গোলাপ জামুন, রসমালাই, রসগোল্লা। আর এখানে সব খাবারগুলি সালাদ, হাঁসের মাংস, গরুর মাংস, সেটা কাটা মশলা মাংস, যেটা রেসিপিটা আমার চ্যানেলে আছে। আর হচ্ছে মুরগি তো অবশ্যই বাচ্চাদের জন্য। এখানে লতি চিংড়ি, মানে মোট কথা ভাত, পোলাও, তারপরে হচ্ছে নান, সবই ছিল। সবাই খাওয়া নিচ্ছে। আর সকালবেলা তো ঈদের দিনটা যে নামাজ পড়ে সবাই এসে একসাথে খাওয়া, এটাই হচ্ছে মজার একটা। সবাই সবাইকে ঈদ মোবারক বলা, খাওয়া, এবং খুব ভালো একটা আলহামদুলিল্লাহ সময় গিয়েছে। আর ঈদের দিনের এটা আমার এটা সেকেন্ড টাইম মানে অ্যারেঞ্জ করা। সব সময় এনিভাবে করে, আর একবার দুইবার মনে বুসরাও করেছিল, তবে সব সময় এনিভাবেই এটা করে। তো এবার আমি করলাম এবং বেশ ভালো একটা সময় কেটে গেল আলহামদুলিল্লাহ। আর এই যেখানে সবার স্যান্ডেলগুলি দেখে খুব মজা লাগছিল, এখানে ছোটো বাচ্চাগুলো। আর উপর থেকে একটা ফুটেজ নিলাম যে ভালো লাগছিল দেখে, খুবই সুন্দর একটা সময় আলহামদুলিল্লাহ। এত কিছু খাওয়ার পরে পান হবে না তা তো হতেই পারে না, যদিও বোরহানি ছিল, কিন্তু পানটা তো লাগবেই। সবাই চলে যাওয়ার পর আমরা আমার বাবার বাড়ি, শ্বশুর বাড়ি সবাই মিলে আড্ডা দিচ্ছিলাম। এর মাঝে আমার ভাইয়ের বউ জেমি মুনমুনের হাতে মেহেদি পরিয়ে দিল। তারপরে রাতের বেলা আমরা গেলাম হারুন ভাই আর লিলি ভাবির বাসায়। এটা প্রত্যেক বছরে হয়, রাতের বেলাটা হারুন ভাই আর লিলি ভাবির বাসায় আমাদের রাতের ডিনারটা হয়। তো এখানে তারা অনেক অনেক রান্না করেছে, সেটা এখানে ভাতও ছিল, তারপরে পোলাও ছিল। এই যে সব ওনাদের খাবারগুলি, ও নানও ছিল। এই যে এখানে সবাই খাওয়া নিচ্ছে। আর এখানে আমরা সব মহিলারা বসলাম, সবাই খালাম্মারা, ভাবিরা সবাই গল্প করছিলাম। ঈদের দিনটা তো আসলে মজার দিন, সেটা গল্প, কথা,
তারপরে খাওয়া দাওয়া সব মিলে আলহামদুলিল্লাহ খুবই ভালো। এবং তার মাঝে যেটা আরও একটা মজার ছিল সেটা হচ্ছে আমি এবার ঈদের সালামি পেয়েছি। আমি বললে ভুল হবে, এখানে আমরা সব ভাবিরাই আমাদের সব ভাবিদেরকে বাবু চাচা সালামি দিল, যেটা এত বছরে প্রথমবার পেলাম এবং খুব মজা পেয়েছি। এত বড় হয়েও আমরা সালামি পেলাম, যেটা অবশ্য এখনও খাওয়া হয়নি। কি খাবো সেই নিয়ে চিন্তা চলছে। এই যে টাকা লিপিয়ার আমি যাচ্ছি আরও অন্যদের কাছ থেকে যদি আরও সালামি পাওয়া যায়, যে যে ইয়ে করলাম, যে জিজ্ঞেস করলাম যে আরও কে কে সালামি দিতে চান দিয়ে দেন, আর কেউ দিল না। তো যাই হোক, চেষ্টা করতে তো সমস্যা নাই। তো সবাইকে বলছিলাম যে এই যে চাচা সালামি দিল, আপনাকে কে দিবেন দিতে পারেন। এই যে আমরা সালামি পেলাম, কিন্তু আর কেউ সালামি দিল না, দুঃখের বিষয়। মামুন ভাই, মামুন মামুন ভাই কি বলে? আপনার নামে স্লোগান দিতে চাই। হ্যাঁ, এই যে বুঝে না, এই যে না, এই যে বড় বড় চাচাও তো আছে, ও চাচা, বড় চাচা আছে তো সালামি। না, আমরা মাঝখানে তো। হ্যাঁ? মিলন ভাই। না না না, আমরা সবার থেকে সালামি নেই, ঈদের দিন সবার থেকে সালামি নেই, সমস্যা নেই। চাচা ভাই যেই দিতে পারে। কি হয়েছে? না, ডান দিকে চাচা, ডান দিক দিয়ে চাচা, ডান দিক দিয়ে। 3 দিন পর্যন্ত সালামি দেওয়ার নিয়ম, 3 দিন। না না, এখনো না 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 না, কোরবানি ঈদে যতদিন মাংস থাকবে ততদিন সালামি। না না না, কোরবানিতে যতদিন মাংস থাকবে ততদিন। কি খারাপ আপনারা! ছি, চাচাকে দেখেও শিখলেন না, চাচাকে দেখেও শিখেন না, মানে এক্সাম্পল তৈরি করার তাও শিখেন না। ছি। আচ্ছা, কোরবানিতে দেরি নাই, হ্যাঁ ভালো বলছেন, তার মানে কোরবানিতে বুকড। আর এইভাবে আনন্দ আড্ডায় আমাদের ঈদটা চলে গেল, আলহামদুলিল্লাহ। আপনাদের সবার ঈদ কেমনগুলো জানাবেন। আল্লাহ আপনাদের সবাইকে অনেক ভালো রাখুন, আমাদের জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ পরবর্তী ব্লগে দেখা হবে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।